সেজদা করলো, হ্যাঁ সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। আমি যাব মদিনা, যাব মদিনা। বাবা হবে না একটা করে 1000 টাকা চারজন? ও বেটি মা 500 করে টাকা দিত মা আমার, চারজনা দেন, আর আপনারা 500 করে চারজন দেন, হয়ে গেল 4000 টাকা। আর আনারুল 1000 টাকা। আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হোসেন, এই 5 পাঞ্জাতনের নাম লিয়া আল্লাহর কাছে একটা দোয়া করে দি দেন তো বাবু, কেউ পারলে। আহা সুবহানাল্লাহ। ওরে গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদাকে মানে তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, কাফের গণের হিংসা হলো, মসজিদ হইল না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা। আমরা যাব মদিনা, যাব মদিনা। আমার খোদা তাআলা ডেকে বলে দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। এবার বলল আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, সুবহানাল্লাহ, হ্যাঁ বড় আশা করে বলেছিল বাবা মাত্র 4000 টাকার জন্য একটা দোয়া করার জন্য বলেছিল। আরে আমার নবী বলেছে দোয়া ও তারা দল বালা, সুবহানাল্লাহ। এই দেখেন আচ্ছা রে নো এদিকে, এই দেখেন আমার মায়ের একজন 500 টাকা দিয়েছে। কি নাম? 500 টাকা বাকি। এই শাহাবুলের 500 টাকা বাকি লাগে তো। আচ্ছা দিয়ে দিন। আর একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। এ বেটি মা সোনা, আর 3টা 500 টাকা নোট গলাতে তো মা আমার সোনা আমার, তাহলে 4টা হয়ে যাবে। আর এ ভাই দাদা আমার মায়েরা পাচ্ছে, আপনারা 500 করে পারেন না 4 টাকা, 4000 টাকা কত লাগে গো? হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন পার্টি হাজির আমার। কত আছে? মুসাফা করব সম্রাট শেখ। বাহ সুন্দর নাম, বাবার নামে সম্রাট। বাবা মারা গেছে? ও তরজমা বেওয়ার ছেলে। আচ্ছা আচ্ছা। ওর মা দিয়েছে 4000, ছেলেও দিয়েছে বাপের নামে, উনি দিয়েছে স্বামীর নামে, উনি দিয়েছে বাপের নামে, একই জায়গাতে পৌঁছে যাবে। ঠিক আছে। উনি বলে আমি সম্রাট শেখ 2000 টাকা দিলাম। না রে দেখবেন, না রে সালাত, সম্রাট শেখ জোরে বলে জিন্দাবাদ, 2000 টাকার দাতা। 2500 হলো। আচ্ছা ঠিক আছে। নাম স্বামীর জন্য। এই দেখেন আরেকজন আমার মা বলছে নাম বলতে হবে না, স্বামীর জন্য আমিও 500 টাকা দান দিয়ে দিলাম, আল্লাহ কবুল করো। হালে মা, উনি বলছেন আমি 100 টাকা দিলাম রে হেলাল। কি নূর নবী? বাহ, নূর নবী 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। রুবাইয়া 500 টাকা দিয়েছো বাবা। আমার আব্বা জানের আর 4000 টাকা, আনারুলের 1000, এখান করে চাইছিলাম বাবা 4000, কিন্তু আমার সম্রাট একা দিয়েছেন বাবা 2000 টাকাটা। কত বাবু কত হলো? 4000 হলো কি না হলো? না 4000 না বুঝিয়া হেলালের কম নাই, 3500 এক খান দিলে হয়ে গেল রে খালা। হ্যাঁ আনারুলে একটা দিয়া সোভানা দেখাইয়া। হে বেবারা আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, এবার খোদাকে স্মরণ করে নিয়া ওই মুলকের সামনে থেকে ঘোড়া বাবা ছেড়ে দিয়েছে, এবার আছে সোনার মদিনা। আল্লাহ তুমি কবুল করো, আমির সম্ভাবে। ঘোড়ায় চলে আসে, চলে আসে রাত 24 ঘন্টা ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া এবার চলে আসলেন বাবা। চলে আসলো কোথায়? এবার মদিনাতে পৌঁছে গেল। একবার যারা মদিনা গেছে বাবা বারবার এটার একজনে 100 টাকা দিয়েছে, আর একজনে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ। আর 100 টাকা দিয়েছে বাবা গো। আমার মা বোনেরা, আমার মায়েরা 4000 দিয়ে দিয়েছেন বাবা সম্রাটের দিয়া। কি নাম বলবে না? রোকিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ। এই ছোড়া, তোরা তো মারলি আমাকে বকিয়া, এটার নাম রোকিয়া।
এত কেন বকাছিস রে? লক করে বস না রে। 510-20 টাকা দান করছে রোকিয়া, নাও এ দান করে করে আখিরাতের কাজ। সুবহানাল্লাহ। এই যে আমার মায়ের আর একজন 100 টাকা দিয়ে বাড়িয়ে যাব, দোয়া করব। আচ্ছা বাবা, কত টাকা রে? হ্যাঁ আচ্ছা, এই দেখেন বাবা, আমার মায়েরা দিয়েছে, মায়েরা বলছে হেলাল রে। এই দেখেন বাচ্চা গেলালেন। আর বাবার ভাইয়েরা আনারুলের 1000 দিয়ে বাবা 5000 করছিল, তো মায়েরা বলছে হেলাল রে, আনারুলের টাকা বেটা ছেলে টাকা, বেটি ছেলের টাকা সাথে ঢুকাইস না, আমরা 1000 টাকা আর দিলাম 5000 করে দিলাম। হ্যালো দে। এই যে বাবা বাচ্চা ছেলে একটা 200 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। কি নাম রে? হামিদ শেখ, আব্দুল হামিদ। 100 টাকা আব্দুল হামিদ দিয়েছে, আল্লাহ তাআলা হ্যাঁ তুমি কবুল করো, আমিন সম্মাবে। এবার মক্কা শরীফ এসে মদিনা শরীফ এসে পৌঁছালো, ঘোড়া থেকে নামলো। কেন আসলো বাবা? ব্যবসা করার জন্য নয়। আচ্ছা, তোসম শেখের ছেলে পিরু শেখ, তার বেটা রাজম শেখ 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, রাজম শেখ জোরে বলে জিন্দাবাদ, 5000 টাকার দাতা। আচ্ছা, পেতাবে জামাই লোহারে বাড়ি, উনি তারিকুল ইসলাম, উনি বলছেন আমারও 1000, তাহলে 6000 হলো। আর একটা ফোন লেগে 4000। দেখো সুবহানাল্লাহ, এই দেখেন লাইন লেগে গেছে। সুবহানাল্লাহ, ওয়াজ করতে দিলে না বাবা, 100 টাকা দিয়েছে, 100 টাকা আর দিয়েছে। হ্যাঁ আল্লাহ তাআলা কবুল করে। এই ধরে টাকা দে, দিকে টাকা দে। হ্যাঁ এই দেখেন আরেকজনা 200 টাকা দিয়েছে। আর তুই এত কম কেন রে? 1 বছর আগে জালসা ডেট হয়েছে পাগলি, যা 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমি টাকাগুলোকে সাইজ করো। দেখো তো 5000 টাকা বেটি ছেলে দিয়েছে। আল্লাহ আল্লাহ, আনারুলের 1000 দিয়ে 6000, আমার মনে হয়ে গেল 7000। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ রব্বুল আলামিন আর রেখো না তাদের জীবনে গুনাহ আর খাতা। আমিন। আচ্ছা, আনারুলের 1000 থাকলো বাবা, এটা আমার মা বোনদের টাকা। হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো ঘোড়া থেকে হ্যাঁ ওটা 5000, আনারুল 1000, 6000 গাদায় লাগিয়ে দাও। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো যেই বাবা ঘোড়া থেকে নেমেছে, আহারে, আসার পরে বাবা মদিনা, মদিনা আসার পরে যে ঘোড়া থেকে বাবা নেমেছে, একজন বাবা খোদার বান্দার সঙ্গে দেখা। এত সুন্দর চেহারা, চেহারায় কোনো দাগ নাই রে বাবা, এত সুন্দর চেহারা। এ ঘোড়াতে চড়ে লোকটা মনে করলো আল্লাহ গো, এটাই বলে আমিনার বেটা হবে, এটাই বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। এত সুন্দর চেহারা, ঘোড়া থেকে নেমে আগা ঘেরে নিয়েছে। ওগো একটু দয়া করে দাঁড়া, একটু দয়া করে দাঁড়া। আবু বকর হাজী আব্দুল মুমিন, আচ্ছা 5000 মোল্লা হাটওয়ার। আহারে, এই হাজী মাস্টার আবু বকর সাহেব আমাকে এত ভালোবাসা বাসত। সুবহানাল্লাহ। কই উনি বসে আছেন, ওনার আব্বা জান আমার বাড়ি পর্যন্ত। কি নাম? সুফিয়া বিবি। জান দোয়া করে দিচ্ছে। সুফিয়া বিবি 200 টাকা দিয়েছে। মাস্টার আমাকে এত ভালোবাসা বাসতো, আমার মাদ্রাসায় দান করতো, আমাদের বাড়ি যেত। বিটিরা মসজিদের হইলে কোরআন কিনতে হয়, টাকাটা টাকা দিলে তো যাও দিয়ে দিয়েছে, আর কি করা যাবে। কোরআন শরীফ একটা দান করেছে। মজার থানায় জিন জাতি পড়ছে না কোরআন, তো কোরআন মজার থানায় কে পড়বে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো বাবা, সেই মাস্টার আবু বকর সাহেব দুনিয়াতে আজ বেঁচে নাই। আমি মর্ম হতো, তার চেহারাটা, তার কথাবার্তা এত নরম ভদ্র ছিল যে বলার নেই। তার যোগ্য ছেলে মোল্লা হাটবার, ওই শিবনগর বাজার, ওইখানে ওনার ছেলে, কি নাম বললেন ছেলের নাম? আব্দুল মুমিন সাহেব, আব্বা হুজুরের নামে 5000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মারহুম মাস্টার আবু বকর হাজী সাহেবের যোগ্য ছেলে আব্দুল মুমিন সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে।
আচ্ছা বাবু আমার 500 টাকা দান করেছে বেনামে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আসুন বাবারা, এবার জিজ্ঞাসা করছে, ভাইরা জিজ্ঞাসা করে, আপনি কি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নাম আগুনে কাঁপে না, যার নাম কমালে কমে না, আপনি কি সেই নবী মুস্তাফা? 100 টাকা, ঠিক আছে যা 100। কি নাম বল? এর নাম বল মেহনা। আচ্ছা যা 100 টাকা মেহনা, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এই বেটিরা আমার মায়েরা, বারবার কষ্ট হচ্ছে আপনাদের, তাই আমার দাদারাকে পাঠিয়েছি কমিটির লোকে চাদর দিয়া, ওই চাদর বিসমিল্লাহ বলে দিয়ে দেবেন, ঠিক জায়গাতে টাকা আপনার চলে আসবে, ঠিক আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আরে এ বাবা, তাহলে আজকে এই জালসায় 1 নম্বর দাতা ঘোষণা হয়ে গেল। কে বলেন তো? জাকারিয়া সাহেব, নাকি বলে 15,000, বাপ মার নামে 15,000, জাকারিয়া সাহেব 15,000 টাকা দিয়েছে। এই আবার এই চরকৃষ্ণপুরে একটা মর্দ মুজাহিদ নাই, একটা বাণিজ্যকারী ব্যবসায়ী নাই যে বলবে হেলাল রে উনি 15,000 টাকা দিয়েছে, আমি 20,000 টাকা দিতে পারবো না, আমি 16,000 টাকা দিতে চাই, আমি 1 নম্বর দাতা ঘোষণা হতে চাই। এই 2025-এর জালসায় 26-এর খবর নাই। আছে কমিটির ভাইরা, মর্দ মুজাহিদেরা 16,000 টাকার দাবি দেখেন, দেখি পারেন কি? যদি তাও না পারে অন্তত একটা আর 15,000 টাকা দিয়ে কোন হাজী সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব দিয়ে অন্তত জোড়াটা হয়ে যান। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোরে জোড়া জোড়া সৃষ্টি করেছি, ঠিক আছে? তো 15,000 টাকা দাবি একটা রাখলাম, মোহাম্মদ জাকারিয়া সাহেব 15,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, যাও দোয়া করছি। 100 টাকা দিয়েছে, বাচ্চা আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এ বাবা আমার মা বোনের রে, এবার চেহারাটা দেখে নিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ আল্লাহ, এটাই বুঝে নবী মুস্তাফা হবে। জিজ্ঞাসা করে, আপনি কি নবী? বোনের নামে, ঠিক আছে বেটে যাও। ছেলে বলে, আমার বোনের নামে দোয়া করে দিন, আমি 200 টাকা দান দিলাম, আল্লাহ তার বোনকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিয়ে জোরে বলেন আমি সুম্মা আমি। বাবা গো, কোন দিক করা যাবে বাবা? অযেটা লিগিন হয়ে না করলে হয় না রে বাবা, কিন্তু এটা কবরস্থানে জালসা বাবা, এতে কবরে আমাদের সবাই যাওয়া লাগবে রে আব্বা জানেরা, আমার মা বোনেরা, খালারা। এবার হলো কে জিজ্ঞাসা করে, আপনি কি নবী? বলল না। আমি নবী কেন হতে যাব? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। বলে, আপনার চেহারা এত সুন্দর গো, আপনার চেহারা দেখে জানে আমি আশ্চর্য হয়ে গেলাম। তাহলে আপনি কে? বলল, আমি হলাম ওই নবী মুস্তাফার গোলাম, আমি নবী মুস্তাফার একজন সাহাবী। বলে, ভাই আপনার নামটা কি গো? একটু জানতে ইচ্ছা করে, এত সুন্দর চেহারা আপনার নামটা বলে। উনি বলে, আমার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম সালমান ফারসি। যেমনি বলেছে বাবা, আমার নাম সালমান ফারসি, আমি হেলাল সালমান ফারসি খেজুরের বাগানটা মদিনায় দেখে আসলাম বাবা। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। এই লোকটা বলে, আশ্চর্য ব্যাপার, আমি আপনাদের নবীকে দেখতে চাই, আমি চিনতে পারি নাই, আপনাকে নবী ভেবেছিলাম, কিন্তু আপনি নবী না গো। এজন্য বলি, একবার দয়া করে বলেন আপনার নবী কোথায় আছে, একবার আমাকে নিয়ে চলে। আমি বহু দূর থেকে আসতেছে, আমি মলকের সামনে থেকে আসতেছে, একবার নিজের চোখে নবীকে দেখতে চাই। যখন বলেছে, উনি জানে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে বাবা। আপনারাকে বলি বাবা, এই আমার মায়েরা, এই কথা বলায় কান্না করছে কেন? আসলে জানে যে লোকটা নবীকে দেখার জন্য এসেছে, কিন্তু লোকটা হয়তো শোনে নাই, লোকটা হয়তো জানে নাই যে আমার নবী মাত্র 3 দিন আগে আমার নবীর বাবা ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 3 দিন আগে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে।
এই জন্য সালমান কানতে ছাড়লা। এই লোকটা এত দূর থেকে 15 দিন ধরে ঘোড়ায় চড়ে আসলো আমার নবীকে একবার দেখার জন্য। এবার নবীর ইন্তেকাল করে হয়ে গেছে, এখন যদি বলে দিই লোকটা হার্ট ফেল করে যাবে, ইন্তেকাল করে যাবে। তাই বাবা বলে না, বলল আমার থেকে বড় বড় সাহাবা আছে, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী আছে, আরো বড় বড় সাহাবারা আছে, তাদের মুখ দিয়ে বলাবো, আমি নিজের মুখে বলবো না। বাবারা, আমার মা বোনেরা, ওই লোকটার হাত দুটা ধরে নিয়ে ওনাকে নিয়ে যাচ্ছেন খোদার ঘর মদিনা মসজিদে নববীর ভিতরে। ওরে বাবারা, 3 দিন হলো আমার নবীর ইন্তেকাল করা। আপনারা বলুন তো মা, আমার মা বোনেরা গো, কারো যদি মা মারা যায়, বাবা মারা যায়, বেটি মারা যায়, বেটা মারা যায়, নাতি পুতে মারা যায়, 3 দিন যদি হয়, বলুন ওই ব্যথা কি দূর হয়ে যাবে? এই ঘটনাকে ভোলা যাবে না। এই কারণে সাহাবায়ে কারামেরা সবাই কাঁদেছে। ওরে হয় না আহবে যা ইন্তেকালে, ওরে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে সাহাবারা কে সকলে বগ ভাসাইল চোখের জল। আমার নবী ইন্তেকালে কথা ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না বেজা কালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে হদ্র বেলাল কেন্দে কেন্দে জানেন নবের পদ এতলে রে আমার, নবে পদ তল। আচ্ছা, মিলন সে পিতা সরজেব আলী চরকৃষ্টপুরে, উনি বছর আমি তরজেব আলী সাহেব 5000 টাকার দাতা। নারে থাকবে নারে রিসালাত। তরজেব আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ। ও মিলন সে পিতা সরজেব 5000 টাকার দাতা, জিন্দাবাদ। আচ্ছা ঠিক, শ্বশুর শাশুড়ির নামে বৌমা দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ তুমি পূর্ণ করো। খুব ভালো মেয়ে গো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা, একটা ছোট্ট মোবাইল পাওয়া গেছে, যার হবে কালার রং ঢং বলে আপনি মোবাইলটা নিয়ে যাবেন। হ্যাঁ, একটা মোবাইল, ছোট্ট মোবাইল এখানে হারিয়ে গেছে, সেটা এখানে জমা আছে, যার হবে প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন। বেরাদার এ বাবা আসো বাবু। হ্যাঁ, হামেদ মুন্সি। আচ্ছা, হামেদ মুন্সি 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবা রে, এ খালার আমার মায়েরা, দান তো আপনারা বহুত করলেন মা, 4000, 1000, 500, 200, 100, সেই থেকে আপনারা দিতেই আছেন, দেওয়া বন্ধ নাই। এবার একটা কথা বলি, আমার দাদুরাকে, আমার ভাইয়েরাকে 5000, 5000, 15000 করে দান দিয়েছে, 1000, 2000 করে দিয়েছে। মুসলমানেরা আমার হাতে জমা পড়েছে 800 টাকা। বাবারে, এই গজলটা বলতে বলতে আমি 30 পারা কোরআন শরীফ 3000 টাকা আপনাদের কাছ থেকে নগদ টাকা আমার মা বোন ভাই বেরাদার সবার কাছ থেকে নেব। এই দেখে, তার মধ্যে এখানে 9 জন হয়ে গেল, আর 2100 টাকা। ঠিক আছে, 500 করে হোক, 100 করে হোক। কোরআন শরীফ ক পারা বেটি? বেটি মা, কোরআন হলো 30 পারা। এই গজলে 3টা লাইন বলতে বলতে 3000 টাকা, 30 পারা কোরআনের দুহাই থাকলো আপনাদের আমার বন্ধুরা। এর দে তো বাবা, দাও।
রাজেশ শেখ, সুন্দর ছেলে গো, দাদা দাদির নামে রাজেশ শেখ। আমার হেলালের বুঝতে দেরি দিতে দেরি নাই, ছোট এসে বলবে 1000 টাকা দিল দাদা দাদির জন্য। না রে তাকবীর, না রে রিসালাহ। রাজেশ শেখ জোরে বলে জিন্দাবাদ, 1000 টাকা দিয়েছে। আর এখানে করে আছে দাদা ভাই 900 আর এখানে 10, তাহলে 19 হলো। আর 1100 টাকা দিত বাবা, একজনাতে হোক বা 100 করে হোক। আমার মায়েরা এ বেটিরা আপনারা চাদর দিয়ে দিয়েছে সব নাকি 100 করে টাকা দিত মা। আর 11টা এখানে 1900 টাকা হয়েছে। তাহলে আমি 30 পারা কোরআনের হাদিয়া স্বরূপ নগদ 3000 টাকা আর টেবিলে জমা করে দিই। একটু আসেন, সুবহানাল্লাহ, সুবহান। দাও বেটি। এই যে আর একটা বেটি 100 টাকা দিয়েছে, 2000 হয়ে গেল জমা। আর 1000 কতক্ষণ লাগবে জি বাবা? 1000 টাকা আমার মায়েরা 100-200 করে আমার হাতখানে জমা কত মা আমার? ওরে হযরত বেলাল কেন্দে কেন্দে জানেন হবের পদ তলে রে আমার নবে পদ তলে কোথায় ছেড়ে। ওদিকে যা, যে 500 টাকা দিয়ে দিয়ে লেগা। মোবাইল হারিয়ে গেছে, খরিদ্দার হাজির, বুঝে বোতামওয়ালা মোবাইল। তো কোন মোবাইলে বোতাম থাকে না রে, ছোট মোবাইল। সুবহানাল্লাহ। এই বাবু কত বললাম এখানে বাবা? এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হয় 2000 হয়ে গেছে। 1000 টাকা লাগবে। আমি 30 পারা কোরআনের দোহাই দিয়েছি বাবা। বাবা রে, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি, দান করলে নাকি, সেই কোরআন আমার মায়েরা কিনে কিনে নিয়ে চলে আসে। 100 করে টাকা 10টা ভাই, আমার মা, আমার বাবারা দিতে হবে। হেলালের এটা দাবি রইল। আপনারা 5000, 10000 করে দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। এবার 1000 টাকা, একজনাই হোক, দুজনাতে হোক, চাহে 10 জনাতে হোক, গজল শেষ, দোয়া চালু। হলো, দেখে তো কে পারবে? এই ভাইরা দাদারা 100 টাকা আছে আপনাদের কাছে? ওরে হাসান হোসেন কেন্দে কেন্দে জানে নানা রনে কোটে রে আমায়া, নানা রনে কোটে। চাঁদ মাহমুদ 1000 টাকা বাকি। সামাদের ছেলে চাঁদ মাহমুদ, বাপ মার নামে 1000 টাকা বাকি। যা তাড়াতাড়ি করে লিখে কোন আর দেখতো বেটা কত হলো। চাঁদ মাহমুদ 1000 লেখেন। আব্দুল সমাদের ছেলে চাঁদ মাহমুদ 1000 টাকা, ওটা বাকিতে। এখানে বাবা ভিড়ল না, চাঁদ মাহমুদের টাকাটা এখানে ঢুকল না, নগদ হলো না, এটা বাকি আছে বাবা। এখানে নগদের কথা বলেছিলাম বাবারা, এটা কোরআন হাদিয়া সরো বাবা। 1000 টাকা হেলালের হাতখানে জমা দেওয়া লাগবে। এই চাদর গনে দেখেন আমার মা বোনদের জন্য কত টাকা চাদর দিয়েছে, সন্দেহানে দিয়ে যাচ্ছে বাবা। আজ আমার খালারা ওয়াজ করতে দিলেন, আরে বাবা শুধু টাকাই টাকা। সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, ভাইরা, বাবুরা, ও বাজার বেড়া, হাট বেড়া, মেলা বেড়া ছেলেরা 1000 টাকা দিয়ে বাবা কে পারবে? 100 করে না হয় দুজনাতে, 4 জনাতে 1000 টাকা লাগবে। 30 পারা কোরআনের আমি দোহাই দিয়েছে আমার হাসান হোসেন। কি নাম? সানিয়া খাতুন। যাও, সানিয়া খাতুন আগে দিয়েছে রে বাবা। সানিয়া খাতুন বলছে আমি 5 জনের কাজ একলাই করলাম, 500 টাকা দিলাম, তাহলে 2500 হয়ে গেল রে বাবা। নহিরুদ্দিন সাহেব উনি 100 টাকা দিয়েছে, তাহলে 2600 হলো। 50 টাকা দিলি রে, 50 টাকা ছেলে দিয়েছে। আল্লাহ তুমি 2600 টাকা, এইখানে হয়েছে 400 টাকা দিয়ে বাবু 3000 টাকা। 30 পারা কোরআনের দোহাই। এই মুসলমানেরা, আমার খালারা, মায়েরা, আপনারা কত টাকা দিয়েছেন চাদরে? গণনা চলছে রে মা, দোয়া করে যাস মা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে 400 টাকা লাগাতে হবে দাদা ভাই। আমার হাসান হোসেন কেন্দে কেন্দে
যেন নানা রলে গোটে রে মায়া নানা রনে গোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না বিজে কালে ওরে কান্দালে সকলে রে আমার সকলে রাফিক যা রাফিক বাবা বাবা সুবহানাল্লাহ ক টাকা লাগবে বলছিলাম আচ্ছা আচ্ছা আর দিয়েছে আপনাকে বড় মোবাইল এই ভাইটার একটা বড় মোবাইল হারিয়ে গেছে কেউ পাইলে দয়া করে দিয়ে কেমন করে মোবাইল রাখেন জি আমার এখানে হারায় না একবার পকেট মেরেছিল আবার তার লেগে ওটা বাসের উপরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে যান আচ্ছা ভাই হ্যাঁ ও কাজ করতে তো পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি বলেছিলাম 3,000 টাকা আপনাদের কাছ থেকে আমি 30 পারা কোরআনের নেব আচ্ছা ভাই এই সোজা করে এমনি করে করেন 5 10 করে করেন তো টাকা হলো 3,000 পুজোছে কি পুজোনি হ্যাঁ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লি আসেন এই যে কি নাম বাপের জন্য ছেলে বলল আচ্ছা বাবার জন্য একটু দোয়া দিয়ে বলছেন এই ছেলে দিয়েছে 200 টাকা 34 না আর এই দুই দিয়ে কত হলো 36 আতারুলের ছেলে সুমন সিং বাহ আতারুলের ছেলে সুমন সিং 5,000 টাকার দাতা নারে থাকবে নারে রিসালাত আতারুলের ছেলে সুমন সিং জোরে বলে জিন্দাবাদ 5,000 টাকার দাতা ইমাম যদি রাখতে হয় এরকমই একটা ইমাম রাখা দরকার রে বাবা সুবহানাল্লাহ এই মুফতি মুবারক বহুদিন থেকে এই মসজিদ আছে কি মেহনত করছে বেচারা আমি করছি মাইকে আর করছে মোবাইলে ফাটাফাট দেখলেন তো 5,000 ইমাম যদি রাখতে হয় এই রকম মুফতি মুবারকের মতো ইমাম রাখা দরকার বেরাদারান ইসলাম আর একা কে ইমাম আছে খাইছে আর থালি খানা ধয় না চোখের তলে ভরে দিচ্ছে হ্যাঁ মেলা ইমাম আছে যে ঘিন ঘিনে নিজের ঘর খান কুড়াই না সুবহানাল্লাহ এই ভুল হয়ে গেল তো 3600 হয়েছে বাবা খালা ও খালা এখানে 30 বলেছিল 30 পারা কোরআনের হাদিয়া কিন্তু টাকা হয়ে গেল 3600 ওই ভাই বলল যে আমার বাবার জন্য একটু দোয়া করে দিয়েন ঠিক আছে 3600 হয়েছে 37 38 39 40 আপনারা বাপ মা মরলে 40 করেন না মৌলবি ডেকে 40 অবশ্যই করেন ওই যে 40 করি কি করে লে রে হেলাল টাকা 3700 হলো 300 টাকা এটা দিয়ে তো আবার কমিটি হাতে জমা করে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কি বলছিলাম মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে তার বাবা ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জলে রে আমার দুনিয়া মায়া জলে 30 টাকা গুনতে জানিস 30 টাকা পাগলা করে 80 টাকা হ্যাঁ তোর মা তোকে বকবে যা 80 টাকা 200 তো অবশ্যই আছে যদি আর খুলে দেখি দেখা বাড়ে কত বলেছিল তখন 36 37 38 আর 39 হলো 38 হলো তাহলে আর 2 খান লাগবে বাবা গো আর 200 টাকা কার ভাগ্যে আছে যেন বাবা একটু মেহেরবানি করে দেন বাবা কবরের জন্য রে মা আমার আম্মা জানেরা সুবহানাল্লাহ আমার মা ফাতেমার আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে আর ওই লোকটা ওই আব্বা জান নবীরা একে দেখতে এসেছে ফাতেমার আব্বা জানকে দেখতে এসে ঝরঝর করে কাঁদছে দেখতে পাবে না রে বাবা মসজিদে নিয়ে গেছে সাহাবারা যারে যার হয়ে কাঁদতেছে আমার নবী মুস্তাফার জন্য রে বাবা এই মুসলমান বাপ বলে এত কাঁদে না মা বললে এত কাঁদে না এমন করে সাহাবারা বিকরি করে কাঁদছে বাবা আমার মা ফাতেমা বাড়িতে কাঁদছে বাবা ও বাবা সেই মা ফাতেমার আব্বার নামে সুবহানাল্লাহ দেরে বেটা 100 টাকা দিয়েছে কত হলো জি 39
এই ছেলে দিয়েছে 50, 39.5 মা গো, তাহলে 40টা হয়ে গেল। ওগুলো খুচরা গালা রেখে দিয়েছে, ওইটা দিয়ে 40টা হয়ে গেছে মা। আমার আব্বা জানেরা ভাইয়েরা সুবহানাল্লাহ, গজলটা 2টা লাইন আছে, বলে দে দোয়া হবে মা। এই বেটিরা রে কত দিবি মা, তোরাকে কি বলবো খালা মা, আরো দিবি লিয়াই, তাহলে আর 5.5 থাকলো না, পূজা গেল বাবা। 4000 পুজে গেল। আমার মা বোনেরা, ও খালারা, আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, 100, 200, 500 করে 4000 টাকা নগদ আমার হাতে জমা পড়ে গেছে বাবা। কি বলছে দেখে, আর 6 মাস পরে মা ফতেমা তার বাবার সঙ্গে গিয়ে রে মেলে আমার নবে এন্তকালে কোথায় ছেড়ে গেলেন গনাবে এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে হয় না আবিজি এন্তকালে ওরে কান্দালে সকলে রে আমার, কান্দালে সকলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর আমি ওয়াদা করেছি, কথা দিয়েছি, সাহাবারা কান্না করছে। আর যে লোকটা ঘোড়ায় চড়ে আমার নবীকে দেখতে এসেছে উনি তো হতভম্ব। এতগুলো মানুষ, নবীর এতগুলো সাহাবা যারা আমার নবীকে নিজে চোখ দিয়ে দেখেছে, যারা নবী পিছে নামাজ পড়েছে, নবীকে ভালোবেসেছে, আজ এরা এত কাঁদে কেন? এইটা কিন্তু জানে না যে নবীর ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য কাঁদছে। ও তো সব খবর জানে না। এবার বলা হবে বাবা, ও আব্বারা, ও বেটিরা, এর দোয়া করা লাগবে। আচ্ছা, গনা প্রায় শেষে, 1 মিনিটে গনা হয়ে যাবে, তাহলে একসঙ্গে দোয়াটা আমি করে দিই। এই বাবা, আমার আবু বকর জিজ্ঞাসা করে, সালমান রে, এই লোকটাকে মক্কার বাজারে দেখা যায় না, মদিনার বাজারে কোনোদিন দেখা যায় না, এই লোকটার বাড়ি কোথায়? এত কান্না করে করে ব্যাপার দেখে বলে, হুজুর এই লোকটার বাড়ি এখান থেকে বহুত, এর বাড়ি হলো মুলকেশা, নবীকে দেখার জন্য এসেছে, আমার নবীর নামের সাথে বেয়াদবি করেছে, এলাকাবাসী বাধা দিয়েছে, সবার বাধা এড়িয়ে নবীকে নিজের চোখে দেখার জন্য এসেছে। রাস্তাতে দেখা, তাই তাকে ধরে ধরে নিয়ে আসলাম। সাহাবারা বলল, আনা দরকার কি ছিল? তুমি তো বলে দিতে পারতা যে আমাদের নবী ইন্তেকাল করে গেছে। সালমান বলে, হুজুর গো, ও বড় বড় সাহাবারা, আমি চিন্তা করলাম এই কথাটা। হ্যাঁ, 4000 হলো, ওটা গণেননি? ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এবার বললো দেখে যে আমি মনে করলাম আমার মুখ দিয়ে কথাটা প্রকাশ না করে আমার নবীর বড় বড় সাহাবারা আছে, তাদের মুখ দিয়ে কথাটা বলাবো, এই জন্য তাকে তুলে আনলাম। ওগো নবীর সাহাবারা, আপনারা বলে, আমার আবু বকর বলে, ভাই রে, আমরা দুঃখিত রে ভাই, এত দূর থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে আমার নবীকে দেখার জন্য তুই এসেছিস ভাই, কিন্তু কি বলবো দুঃখের কথা, আজ 3 দিন হলো আমাদের নবীর ইন্তেকাল হয়ে গেছে। 3 দিন আগে নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওই দেখো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারাকায় আমার নবী রওজায়ে পাক, নবীর রওজা পাক ওইখান করে রয়েছে। আব্বা জানেরা, ভাইরা, যখন বলা হলো লোকটা জানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো, হায় হায় হায়, আমার সাধনা বেকার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা, এই যে কমিটির লোকেরা চাদর নিয়ে গেছিল, তাতে 5142 টাকা ওখানে, আর আমি এখানে জমা করেছি 4100 টাকা। সুবহানাল্লাহ, তাহলে 5 5 10,000 নগদ টাকা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আসুন বাবা, এটা হাত তুলে দোয়া দেওয়া যাক রে বাবা, মাদের মনটা খুশি হবে বাবা, এটা দোয়া কর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি আসার পর থেকে দিয়ে যাচ্ছে আমার মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, আর 1000, 2000, 5000, 15,000
করে দান করেছে আল্লাহ। আবার চাদরও তারা 5142 টাকা দান করে দিয়েছে আল্লাহ গো। সকলে দান গুলো 5 পাঞ্জাতনে ওয়াসিলা আল্লাহ তাদের দান কবল মঞ্জুর করে না। যে জানিয়াত দিয়েছে আল্লাহ কবল করো। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিন আল্লাহ দাফন করে দিও। আমার মা বোনেরা ভাইরা কোন বড় বড় ব্যারামের জন্য তারা ভোগছে আল্লাহ, সেই বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নাও। স্বামী হারিয়েছে, বেটা হারিয়েছে, বাপ হারিয়েছে, মা হারিয়েছে, দাদি হারিয়েছে, দাদু হারিয়েছে, শ্বশুর শাশুড়ি হারিয়েছে আল্লাহ, এই দানের বদলে তাদের কবর গুলাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে পাক নামে মোহাম্মদ হরদম জবান সে গালো সাভয়ানা এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারও 5000 পঞ্চায়েত সমিতির মেম্বার সীমা খাতুন। উনি বলছেন গতবারও 5000 দিয়েছিলেন, এইবারও 5000 দিয়েছেন। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেবা সীমা খাতুন, জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত, প্রতিবার দেয়, এবারও দিয়েছে। দেওয়া হাত কখনো থামবে না। 5000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করে। আল্লাহ ইজ্জত দিয়েছে, আরো জানে আল্লাহ ইজ্জত ও সম্মান দেয়। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, এটা ঘড়ি হারিয়ে গেছে। ঘড়ির কত দাম আছে জি তাহলে? আচ্ছা আচ্ছা, দামি ঘড়ি। এটা ঘড়ি, একটা ছেলের ঘড়ি হারিয়ে গেছে। হ্যাঁ, তো ঘড়িটা যদি কেউ পেয়ে থাকে এখানে জমা দেবে। ছেলে বলল যে জমা দেবে ওকে 100 টাকা দেব, আর এই জাল সাথে 500 টাকা দেব। নয়ন শেখ, বাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নয়ন শেখ উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আমার নয়ন শেখের দানটা কবুল করো। বাবা কথাটা মনে থাকবে, দামি ঘড়ি আছে, ঘড়িটা জমা করে যাবেন, তাহলে কবরস্থানে জাল সাহেব 500 টাকা দেবে, আর যে দেবে তাকে 100 টাকা দেবে পুরস্কার। এই হলো ব্যাপার, পেলে আপনারা দিয়ে দেবেন। এই বাচ্চাও দিয়েছে কত, প্রায় 50 টাকা মতো। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, এবার বলল আমার নবীকে দেখা গেল না। নবীর 3টা দিন আগে যদি আমি ঘোড়া দাঁড়িয়ে আসতাম, তাহলে নবীর সঙ্গে দেখা হয়ে যেত। আল্লাহ গো, আমার নসিব খারাপ। এবার লোকটা এই বলে আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ আমি যদি দুনিয়াতে জন্ম না হতাম তো ভালো হতো। আমি যদি জন্ম না হতাম ভালো হতো। আমি যদি লেখাপড়া না জানতাম ভালো হতো। আমি লেখাপড়া না জানলে ওই নবীর নামটা কেতাবে পড়তে পারতাম না। আমার নবীকে দেখার আমার চাহিদা হতো না। সুবহানাল্লাহ। একজন 300 টাকার দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। এবার বাবা কি বলে শোনো, আল্লাহ আল্লাহ। এবারে যখন বারবার করে উনি বলছে আমার নবী দেখা হলো না, বড় আফসোস কি হবে এবার? 500 কই 600 আছে জি। মুমিন সে 500 একজন 102 জন মিলে 600 টাকা নগদ আরো দান দিয়েছে। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকার দাতা আল্লাহ তাআলা তবে কবুল করো, আমিন সুম্মা আমিন। এবার হলো বাবা কি উনি বলল দেখো রে ভাই, আমার দুর্ভাগ্য, আমার কপালে চোখ দিয়ে নবী দেখা আমার জুটলো না।
যখন আমি নবী দেখতে পেলাম না, একটা তোমরা কাজ করতে পারো, বলল কে? ওই নবী পাক সাহেবে লাউলাকে ব্যবহার করা কোনো একটা জিনিস আমাকে দেখা, এটাই দেখে আমি সাবর দেব, ওইটা জিনিস চুমা দেব। সাহাবারা বলল তাই তো, এত আশা করে এসছে নবীকে দেখার জন্য, দেখা যখন হলো না, কিছু একটা তো দেখাতেই হয়। হযরত আলী বলে, শোনো সালমানের এই লোকটা চোখের পানি বন্ধ হয়ে যাবে, নবী দেখাতে পারবো না, তবে নবী মুস্তাফার পবিত্র গায়ের একটা জুব্বা মোবারকা আমার বাড়িতে রয়েছে, আলমারির ভিতর ভরা, তুমি চলে যাও আর নবীর বেটি হযরতে ফাতেমাকে গিয়ে বলো যে তার আব্বা জানে গায়ের জুব্বাটা যেন একবার দেয়, ওই জুব্বাটা এনে এই বেচারা একটু দেখা, তবে সে সান্ত্বনা পাবে। ঠিক আছে, ওনাকে বলে ভাই তুমি বসো, সাহাবাদের সঙ্গে এখানে থাকো, আর আমি গেলাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ওই জুব্বা খানা এনে তোমাকে একবার দেখাবো। বাবারা, আমার মা বোনেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়ে দৌড়ে বাবা দরজার কাছে গিয়ে পৌঁছালো। আওয়াজ আসছে রে বাবা, এক কোলে ইমাম হাসান বসে আছে, আর এক কোলে হুসাইন বসে আছে। হাসান কাঁদে নানা নানা করে, আর হুসাইন কাঁদে নানা নানা করে, আর খাতরে জান্নাত মা ফাতেমা কাঁদতে আব্বা আব্বা করে। হঠাৎ করে দরজায় আঘাত করলো, দরজায় কাটালো। যখন দরজায় বাবা আওয়াজ দেওয়া, ওমরের সাথে সাথে বাবা বলল, কে আছে গো যার মা দুনিয়াতে বেঁচে নাই, যার বাবা না বেঁচে নাই, তার খবর নেওয়ার আরে দুনিয়াতে কে আছে? এই বলে তিনি আফসোস করছে। বাবা কে আছো ভাই? সুবহানাল্লাহ। এবার বলল ফাতেমা, আমি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সালমান মদিনার মসজিদে নববী থেকে চলে আসতেছে। নবীর সাহাবারা বসে বসে নবী নবী করে কান্দে গো। তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটা কাজের জন্য পাঠিয়েছে। বলে কি কাজ? বলে কাজটা হলো এটাই, তোমাদের আলমারির ভিতরে আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে পবিত্র গায়ের একটা জুব্বা মোবারকা রয়েছে, ওই জুব্বা মোবারক একবার ফাতেমা বলছে, দেখো আজ থেকে মাত্র 3 দিন হলো বাবার ইন্তেকাল করা, আর আমার আব্বার গায়ে জুব্বাখানা চাইছ, এই জুব্বাখানা কেরা গায়ে দিবে, কেরা জুব্বাখানা পরবে? আমার ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর যাচ্ছে রে মা। সালমান বলল, ফাতেমা এই জুব্বাখানা কেউ পরবে না, কেউ গায়ে দেবে না। আসলে জানো এই জন্য যাচ্ছে, চাইছে একটা ব্যক্তি মুলকের শাম থেকে এসেছে ঘোড়ায় চড়ে, 15 দিন 15 রাত ধরে ইনসান সে 105 টাকা দান করেছে। শামসুল শেখ উনিও 100 টাকা দান দিয়েছে। আল্লাহ তাআলা তুমি দান কবুল মঞ্জুর করো, আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মুসলমানের আরে এবার যখন বলল বাবা খাতুনে জান্নাত বলে, হাসান হোসেন রে আমার কোলে থেকে তোর নাম রে বেটা, তোর নানার জুব্বাখানা বার করে আনে। এবার ঘরের মধ্যে গেছে, আলমারিতে চাবি দিয়েছে, আলমারিটা খুলে গেছে, জুব্বাখানাকে বার করেছে। জুব্বাখানা বার করে গো আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চুমা খাচ্ছে, জুব্বাখানে চুমা খাচ্ছে। আব্বার জুব্বাখানা আছে যে আমার আব্বা নাই, আমার মায়ের কাপড়খানা আছে যে আমার মা দুনিয়া দ্বারা।
ওই জোব্বাখানে চোমা খেতে খেতে সিনাতে লাগিয়ে বুকে লাগিয়ে বাবা এবার জোব্বাখানায় এনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জমা করে দিল। সালমান গো এলাও আদবের সঙ্গে নিয়ে যাও, এটাই হলো আমার আব্বার গায়ের জুব্বা। হযরতে সালমান জুব্বাখানা নিয়া উনিও চোখে মুখে লাগালো, একটু চুমা খেলো। হ্যাঁ বাবা নিয়া আদবের সঙ্গে ওই জুব্বা নিয়ে বাবা রে পৌঁছে গেল মদিনা মসজিদে নববীতে। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, হাসি না যাও, হ্যাঁ 300 টাকা দিয়েছে, হাসি না তার না, এই দানে করে করে আখিরাতের গান। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এইবারে কি